আসসালামু আলাইকুম। জি, আলোচনা করব সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এমন একটি জাদুকরী, এমন একটি আশ্চর্যজনক উদ্ভিদ নিয়ে আলোচনা করব। উদ্ভিদটার নাম শুনলেই আপনি আশ্চর্য হয়ে যাবেন। উদ্ভিদটার নাম হায়াতে মুরসালিন। আমার মনে হয় 95% লোকে এখন পর্যন্ত জানেন না যে হায়াতে মুরসালিন কি। আলহামদুলিল্লাহ, আমার হাতের নাগালে আছে, তবে এই মুহূর্তে আপনাকে দেখাতে পারছি না। কেউ ব্যক্তিগতভাবে দেখতে চাইলে আমি আমার প্ল্যান থেকে আমি দেখিয়ে দেব যে হায়াতে মুরসালিন গাছটা কি এবং এর কতটা আশ্চর্য গুণাগুণ আছে, এ ব্যাপারে আলোচনা করব। আমি আলোচনা করব, আপনারাও বিজ্ঞ আহ, যারা আছে, বোটানিস্ট যারা আছে, তারা আলোচনা করে, তাদের আলোচনাটাও শুনে নেবেন। দেখবেন যে তারা কত গুরুত্বপূর্ণভাবে এই হায়াতে মুরসালিনের উপরে আলোচনা করে। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। অনেক ওলামায়ে কেরামরা বলে যেটা একটা জান্নাতি গাছ। হ্যাঁ, এটা জান্নাতে থাকবে এই গাছটা। আল্লাহ ভালো জানেন, এরকমের কোনো একটা সহি হাদিসটা দিচ্ছে পাই নাই যে এই গাছটা জান্নাতে থাকবেন। তবে ওলামায়ে কেরামরা বলেন যে এই গাছটা জান্নাতে থাকবেন, হায়াতে মুরসালিন। হ্যাঁ, যার একটা বৈজ্ঞানিক নাম আছে হলিকার্সোনা। হ্যাঁ, এই যে হলিকার্নোসা, এই হলিকার্নোসা গাছটা বৈজ্ঞানিক নাম, আর বাংলা নাম হায়াতে মুরসালিন। এটা একটা শক্ত এবং লম্বা একটা লতার মতন একটা একটা গাছ, লম্বা একটা লতার মতন গাছ। যেমন আঙ্গুর গাছ দীর্ঘদিন থাকলে যে রকমের মোটা হয়ে যায়, আরও বেশ কিছু গাছ দীর্ঘদিন থাকলে যেমন মোটা হয়ে যায়। যেমন চুই ঝাল, যেটা ওই বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়, এই চুই ঝালটা অনেকটা মোটা হয়ে যায়, মোটা চুই ঝালের দাম বেশি। হ্যাঁ, এই রকমের হলিকার্নোসা তথা হায়াতে মুরসালিন গাছ যত মোটা হবে তত এটার দাম বেশি। আমি থামনেলে হায়াতে মুরসালিনের, হ্যাঁ, যে অংশটা খাওয়া যায়, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ, এইটা থামনেলে আমি ছবি দিয়ে দেব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এখন এই গাছটা সম্পর্কে একটু ডিসক্রিপশন দেই। এই গাছটা মূলত এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। বর্তমানে এটা বাংলাদেশেও অনেক নার্সারিতে এটা কিন্তু পাওয়া যায়। তবে এটা মূলত কিন্তু এটা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার কিন্তু উদ্ভিদ। এটার আদি নিবাস কিন্তু অস্ট্রেলিয়ায়। তো বর্তমানে ভূমধ্য সাগরীয় যে অঞ্চল আছে, এই ভূমধ্য সাগরীয় অঞ্চলের যে দ্বীপপুঞ্জগুলো আছে, এই প্রত্যেকটা দ্বীপপুঞ্জে কিন্তু এই হায়াতে মুরসালিন গাছটা কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু মানুষে চেনে না, মানুষে জানে না। এই রকমের আপনার আমার কাছে অনেক গাছ আছে যেগুলো জানে না। আর এই গাছটা এত এত বেশি গুরুত্বশীল, যেটা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু এই গাছটা কিন্তু ব্যবহৃত হয়। এই যে আমি যে কথাটা বললাম, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই গাছটা ব্যবহৃত হয়, অনেকে কিন্তু এটা বলবে না, কারণ এটা আমি জানি তাই এটা বলতে পেরেছি। হ্যাঁ, এটা কিন্তু অতি শক্তিশালী একটা, হ্যাঁ, অ্যান্টি ব্যাকটেরিসাইডাল, অন হাই পাওয়ারফুলি অ্যান্টি ব্যাকটেরিয়াল, হাই পাওয়ারফুলি, হ্যাঁ, অ্যান্টি অ্যান্টিভাইরাল, যার পরিপ্রেক্ষিতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এটাকে ব্যবহার করে। আমার কথা না, আপনি একটু গুগলে সার্চ দিয়ে, আপনি একটু বিভিন্ন ইউটিউবে আরও দু একজন বড় বড় মাপের যারা বোটানিস্ট আছে, যারা ডক্টর আছে, যারা হার্বস নিয়ে একটু আলাপ আলোচনা করে, হ্যাঁ, তাদের মুখ থেকেও আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে কত বড় এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, এবং এটা একটা বড় মাপের একটা অ্যান্টিঅক্সিডেন্ট, বড় মাপের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে এটা ভিতরে। হ্যাঁ, প্রদাহনাশক যত সমস্যা এই গাছটাতে কিন্তু, এটাই কিন্তু মুখে খেতে হয়, খাইলে কিন্তু কাজ করে। হ্যাঁ, অ্যান্টি ডিপ্রেশন যাদের আছে তারাও এটা খেতে পারেন। অ্যান্টি ডিপ্রেশনের জন্য কিন্তু চয়েস অফ ড্রাগ। হ্যাঁ,
অ্যান্টি এইজিং। আপনি দেখা গেছে আপনার বয়স 30 বছর, 35 বছর, অথচ আপনাকে দেখলে মনে হবে যে না আপনি 40 বছরের বা 50 বছর ওভার হয়ে গেছেন। এই স্কিনগুলো লুজ হয়ে গেছে, এখানে চামড়ায় ভাঁজ পড়ছে। এই গাছটা যদি আপনি নিয়মিত খেতে পারেন, আপনার স্কিন টান টান হবে, হ্যাঁ, স্কিনে একটা লাবণ্যতা ফিরে আসবে। আপনার এইজটা মনে হবে যেন আপনি 40 বছর থাকলে আপনাকে মনে হবে যেন ইউ আর এ অ্যাজ লাইক এ 18 years old, ইউ আর এ টিনেজ, এরকমের আপনাকে মনে হবে। এখন এই গাছটার কিছু অতি সংক্ষেপে কিছু উপকারী রোগ নিয়ে আলোচনা করি। উপকারী রোগ হলো যে এই গাছটা যদি কেউ বেশি না 2 সপ্তাহ যদি কেউ খেতে পারে, 2 সপ্তাহ যদি খেতে পারে, তার বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমে যে সমস্ত রোগগুলো হয়, আমরা বিভিন্ন রকমের ঔষধ দিয়ে থাকি, ওমিপ্যারাজল, প্যান্টোপ্যারাজল, ল্যান্সোপ্যারাজল, ডেক্স ল্যান্সোপ্যারাজল, হ্যাঁ, বনোপ্যারাজল ইত্যাদি যেগুলো দিয়ে থাকি, হ্যাঁ, ফ্যামোটিডিন, এ জাতীয় ড্রাগ যাদেরকে দিয়ে থাকি, এগুলা কোনো কিছুর দরকার নাই। হ্যাঁ, এই শুধু 14 দিন এটা খেলেই, হ্যাঁ, পেপটিক আলসার, ডিউডেনাম আলসার, জুলিঞ্জার এলিসন সিনড্রোম, হ্যাঁ, গ্যাস্ট্রাইটিস, হাইপার অ্যাসিডিটি, এগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। কোনো এখানে আদা আদির কথা না, সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এটা ট্রাই করে দেখতে পারেন। তারপর যাদের আইবিএস আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু চমৎকার একটা কাজ করে থাকে। তারপর অ্যান্টি ডিপ্রেশনের কথা বলছি, আপনি যদি এটা নিয়মিত খান তাহলে আপনার ঘুম ভালো হবে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা থাকবে না, হ্যাঁ, আপনি প্রফুল্ল থাকবেন, হ্যাঁ, টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, হেজিটেটেড ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, এগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। এগুলো যখন ভালো হয়ে যাবে, আপনার অন্য জিনিসগুলো ভালো হয়ে যাবে। এত বিস্তারিত আমি আর কিছু বললাম না, বুঝে নিয়েন। হ্যাঁ, তারপর আসে যদি কেউ নিয়মিত এই ড্রাগটা খেতে পারে তাহলে তার শরীরে কোনো রকমের অ্যান্টি ইনফ্ল্যামেটরি যখন আসে, ইফেক্ট যখন আসে, আপনার শরীরে চাবানি, কামড়ানি, বাত, হ্যাঁ, বাতজ ব্যথা, গাউট, এগুলো থাকবে না। তারপর যাদের ওই সেরাম ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, তারা যদি এটা নিয়মিত খায়, ইউরিক অ্যাসিডটা স্বাভাবিক হবে, হ্যাঁ, কিডনির কোনো রকমের কোনো সমস্যা হবে না। তারপর বিশেষ করে এর ভিতরে অনেক রকমের মিনারেলস আছে, হ্যাঁ, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড, হ্যাঁ, লুটিন আছে। প্রচুর পরিমাণে লুটিন থাকায় আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দেবে। আপনি ওই চোখে লেন্স ব্যবহার করার আর দরকার হবে না। এটাও কিন্তু, হ্যাঁ, হায়াতে মুরসালিন গাছে কিন্তু এটা আছে। তো সুতরাং গাছটার নামই হায়াতে মুরসালিন। আপনারা বেশি বেশি করিয়া গাছটাকে নেটে ছাড় দেবেন এবং কোন ডক্টর কি বলছে এগুলোও দেখবেন। আমি যতটুকু বললাম এটার সাথেও একটু মিলিয়ে দেখবেন এবং এটার কোন অংশটা খেতে হয়, কিভাবে খেতে হয়, এটা একটু আপনারা একটু জেনে নিন। হ্যাঁ, এত কিছু বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বড় ভিডিও কেউ দেখে না, ছোট ভিডিও করি, এটাই মানুষে দেখে না। হ্যাঁ, মানুষে যত আজে বাজে ভিডিও দেখে, আমার গুরুত্বপূর্ণ কথাগুলো তেমন একটা মনোযোগ সহকারে শুনছে না, যার কারণে আমি ওই ভিডিও করতে আগ্রহ হারিয়ে ফেলছি। হ্যাঁ, এত চমৎকার চমৎকার তথ্য দেই, তারপরে যদি আপনারা ভিডিওগুলো না দেখেন তাহলে আমি কী জন্য ভিডিও তৈরি করি। থ্যাংক ইউ অল।